ধলাই সমষ্টির শ্যামাচরণপুর কলোনির আনারস এত ফেমাস হয়েছে, কতজন কন্টেন্ট ক্রিয়েটার এখানটায় এসে উপস্থিত হয়েছে। বিজয় বাংলা, রাজনগর টুডে, বুনি লস্কর। তো আজকে আমরা আসলাম একটা আনারসের বাগান, সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন পুরোটা। আর এখানটা এই যে কৃষক ভাই এনে নিচ থেকে এনে এখন এবারে এখানটায় ঢালা হবে। এই গরমের সিজনে আনারস আমাদের যেরকম উপকার, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট সব কিছু, মানে তৃষ্ণা মেটাতে আনারসের ঝুড়ি নেই। আমরা এবারে জানবো কৃষক ভাইরা কীরকম পরিচর্যা করেন আর কতটুকু সময় লাগে একটা ফসল উঠাতে। কষ্টের ফসল আনারস, দেখুন চাষিরা কত কষ্ট করে নিয়ে আসছে, এত ঝুড়ি ভরা পুরো আনারস। কত দূর দাদা এটা? বহুত দূর। কত কিলোমিটার হইব আনতে আনতে? হ্যাঁ, 1 কিলোমিটার। সকালে কয়টার সময় আইন আপনারা? লেট করে। আচ্ছা, এবার আনারস কাটছেন দাদা, কেটে এটা দেখবো আমরা খেয়ে কতটুকু মিষ্টি। এখন তারা কাটার টেকনিকটাই আলাদা। আপনার ঘর কোথায় দাদা? এখানে। আচ্ছা, এখানে পার্মানেন্ট? আপনি কত বছর ধরে কাজ করছেন এখানে? ছোট থেকে? বাহ। তা আপনার আর ঘর চলে এই আনারসের বাগান থেকে? আচ্ছা, কোনো অসুবিধা হয় না? না, ঠিক আছে। তো আপনারা দেখলেই একজন কৃষকের পরিবার এই আনারসের বাগান থেকেই ওনাদের সোর্স অফ ইনকাম। তো এভাবে আরো অনেক কৃষকের ইনকাম এই আনারসের বাগান থেকে হয়। হ্যালো, বলো কি এই আনারসটা কতটুকু মিষ্টি? আমরা তো খেয়ে দেখলাম, মানে ভীষণ মিষ্টি। তোমরা তো আগে করে গেছো। অ্যাকচুয়ালি আমি গতকাল একটি ভিডিও দিয়েছি আমার ফেসবুক পেজে। তো আমার এই ভিডিও দেখে আজকে শিবানীদি আমাকে ফোন করছিলেন যে বিজয়, আমি তোমার একটা ভিডিও দেখছি, আজকে আমাকে তুমি এখানে নিয়ে চলো। তো আমি শিবানীদিকে নিয়ে আসলাম। শিবানীদি ভীষণ ভালো লাগছে। সত্যি কথা না? সত্যি কথা, একদম সকালে স্ট্যাটাস দেখেই আমি এসে উপস্থিত। ও আমাকে ভাগাবাজার থেকে নিয়ে এসেছে এখানটা পর্যন্ত। আমি শিলচর থেকে ভাগাবাজার। তো সত্যিকারই আমরা বিশেষ করে আমরা বলি যে লক্ষ্মীপুর বা অন্য জায়গার আনারসের কথা তুলনা দেয়, কিন্তু সব ভুলে যান আপনারা। এখন যদি আপনারা সুস্বাদু মিষ্টি আনারস খাওয়ার জন্য যদি আসতে হয়, তাহলে আপনারা শ্যামাচরণপুর, দলাই সমষ্টির শ্যামাচরণপুর জিপির কলোনি, আমাদেরই একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই আমাদের সঙ্গে কাজ করেন। উনার যে প্রায় 15 থেকে 20 বিঘায়, 20 থেকে 25 বিঘা জমির উপরে এই যে আনারসের ফসল যে ফলাচ্ছেন উনি, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আর আমি এটা চাই যে আমাদের দেশের কোনায় কোনায় এই আনারসটা যায়। কি বলেন শিবানীদি? আপনি কি? একদম সত্যি কথা। এর জন্যই আমরা এখানটায় আসা, যাতে সবাই দেখতে পারেন। এখন আমরা সত্যি আমরা খেয়ে একদম টেস্ট করছি, টেস্ট করে আপনাদেরকে বলছি। আমরা তো কাছে শ্রোতাদেরকে একটা দিন। এই জায়গার অ্যাড্রেসটা হচ্ছে দলাই সমষ্টির শ্যামাচরণপুর জিপি। আর এই জায়গাটার নাম হচ্ছে আপনার কলোনি, শ্যামাচরণপুর কলোনি। এখানে আসলে আপনার যে কোনো কাউকে জিজ্ঞেস করলে সুরজ বৈষ্ণব। আমরা এই যে কত নিচ থেকে দেখুন আপনারা আনারস কেটে নিচ থেকে নিয়ে আসছেন। এই যে আনারসের বাগানে আমরা এসে পৌঁছে গেলাম। আনারস কিভাবে কাটা হচ্ছে, কতদিন সময় লাগে পাকতে, সবকিছু জানতে হলে অবশ্যই দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। এই যে কতটা আনারস, কত সময় লাগে? আধা ঘন্টা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জান আপনাকে থামিয়ে লাভ নেই, অনেক হেভি। কতটা আনারস, কত কষ্টের ফসল। স্বাদ, পুষ্টি আর কৃষকের কঠোর পরিশ্রমে এটা শুধু একটা আনারস নয়, এটা কিন্তু অনেক পরিবারের জীবিকা। এখানটায় ওনারা বেঁচে থাকেন এই আনারসের জন্যই। তো আপনারা যখন বাজারে গিয়ে কিনবেন এত দরদাম করবেন না, ওদের অক্লান্ত পরিশ্রম এর সাথে কিন্তু মিলে আছে। সত্যি আনারস এই গরমের সিজনে কার কার প্রিয় আমার মতো বলুন আপনারা। আজকে আমি একটা আনারসের বাগানে এসেছি। আমরা সবাই জানি লক্ষ্মীপুরের আনারস সবার প্রিয়, একদম ভাইরাল হয়ে গেছে, অনেক মিষ্টি। কিন্তু আমি যে আজকে বাগানটা এসেছি, পুরো বাগানটা আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই থাকুন শিবানী এক্সপ্লোরার চ্যানেল, দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন আনারস সম্পর্কে। এই যে চাষি ভাইরা কিভাবে ফসল ফলাচ্ছে, এর পেছনে কতটুকু পরিশ্রম করতে হয়। আমরা তো ঘরে বসে বসেই এই আনারসগুলা খেয়ে নেই,
কিন্তু এর পেছনে যে কতটুকু ওনারা কষ্ট করেন সব কিছু আমি আজকে দেখাবো। অবশ্যই দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। তৃষ্ণা মেটাতে আর শরীরকে সতেজ রাখতে হলে আনারস কিন্তু আমরা সবাই খাই, সেটা আমাদের সব হয়তো বা আমার মতো আপনাদের প্রত্যেকেরও প্রিয় একটা ফল হতেও পারে। লক্ষ্মীপুরের আনারস আমরা সবাই জানি, কিন্তু আজকে যে জায়গাটায় আমি এসেছি সেই একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। উনি হচ্ছেন এই বাগানের এই ওনার, যিনি, নমস্কার দাদা, নাম প্রথমে জানবো আপনার? আমার নাম সুরজ বৈষ্ণব। সুরজ বৈষ্ণব। ওই আনারসের যে সিজন চলছে এখন, আমরা মানে এই জায়গাটা আমি বিজয়ের ভিডিও দেখে আজকে আমি এখানটায় আসলাম। লক্ষ্মীপুরের মতো ভাইরাল হয়নি। ধন্যবাদ আপনাকে আমার বাগানে আসার জন্য, আপনাকে অশেষ ধন্যবাদ। তো এই বাগানটা কবে থেকে স্টার্ট হয়েছিল? এটা বিগত 50-60 বছর আগে, 50-60 বছর আগে আমার বাবা প্রথম স্টার্ট করেছে, বাবার স্কুল লাইফ থেকে। বাবার নামটা জানতে প্রীতিমোহন বৈষ্ণব। প্রীতিমোহন বৈষ্ণব। প্রীতিমোহন বৈষ্ণবের ছেলে উনি। আপনার নামটা? সুরজ বৈষ্ণব। সুরজ বৈষ্ণব। আমার একটা ফেসবুকে পেজ রয়েছে সুরজ বৈষ্ণব নামে। আচ্ছা, ছোট মোটো আমি এগুলো করে দিয়েছি। ওকে ওকে। তো খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়। তো প্রথমে জানতে চাইব এই আনারস যে কিভাবে পরিচর্যা করা হয় বা কিভাবে সবকিছু লাগানো হয়, কতদিন পর এই ফলটা আসে সবকিছু? 1 বছর পর পর ফল আসে। 1 বছর পর। একটা গাছে 1 এটা বছর ফল। কতটুকু কষ্ট করতে লাগে? অনেক কিরকম? কষ্ট করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক টিলা জায়গা, পাহাড়ি অঞ্চল। হ্যাঁ। এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, আগাছাগুলা যেগুলো আগাছা, গাছ রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো পুরো ক্লিন হয়ে যাবে, পুরো পুরা ক্লিন clean। করে দেবো আমরা। আচ্ছা, যখন লাগানো যখন- হবে? না না না, আনারসের সিজনটা শেষ হলে, এই মৌসুমটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আচ্ছা। আমরা এই বাগানটা পুরো ক্লিন করে দেবো। একটা গাছও আমরা রাখবো না, আচ্ছা, পুরো ক্লিন করতে হয়। তো একটা বাগান 20-25 বিঘা জমি রয়েছে আমার বাগান। তো এতটা জায়গা পরিষ্কার করতে আপনি বুঝতেই পারছেন অনেক সময়ের প্রয়োজন। কতজন কৃষক? আমার এখানে কাজ করে, যখন ক্লিনিংয়ের কাজ হয়, পরিষ্কারের কাজ হয়, তখন 6-7 জন 5 জন এরকম লোক কাজ করে। মিনিমাম 2 মাসের মতো সময় কাজ করে ওরা। তো ওদেরও একটা সোর্স অফ ইনকাম করতে পারে। আর বর্তমানে আনারস যেটা বিক্রি হচ্ছে বাজারে, সেই আনারসের মৌসুমটা 2 মাস পর্যন্ত থাকে। থাকে। 1 মাস হয়ে গিয়েছে, 1 মাস ধরে চলছে, আরও 1 মাসের মতো সময় চলবে, তারপরে আনারস শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমরা বাগান পরিষ্কার করব। গাছটা থাকবে? হ্যাঁ, গাছ থাকবে। গাছ থাকবে। যত বড় হবে তত বড় কি আনারস হবে নাকি সেটা? না, পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে হয়। যেমন রৌদ্র লাগতে হবে, ছায়া জায়গাতে আনারস ছোট হবে, টক হবে। টক হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায়, যেমন রৌদ্র জায়গা হলে বিজয়কে মিষ্টি বলবো হবে। একটু আনারসের গাছটা দেখাতে। কত সুন্দর, কত গাছ এখানটায়। আর ঘাস এখন, এর জন্য গাছগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না, এর জন্যই ওনারা পরিষ্কার করে যান কন্টিনিউ। আর 20 বিঘা জায়গা বলতে কম জায়গা নয়, 25 বিঘা, 20-25 বিঘা। ওই যে আনারস এখনো আছে, কিন্তু গাছের এগুলো মধ্যে কাটা রয়েছে। অনেকগুলা তোলা হয়ে গেছে, আর এগুলা বিগত কাঁচা কাঁচা, মানে বিগত 1 মাস ধরে তুলছি আমরা। 1 মাস ধরে যার জন্য কন্টিনিউ। গাছে একটু কম দেখতে পাচ্ছেন, ভিতরে আছে। ভিতরে অনেক আছে। ভেতরে আমরা যাওয়ার চেষ্টা করব। এত ঘন জঙ্গল, কিছুটা ভয়ও করছে। না, ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই। তো দাদা বললেন যখন ভয়ের কিছু নেই, তো কিছুটা জায়গা আমরা যেতেই পারি। আমাদের এটা আচ্ছা না? খুবই মিষ্টি, খুব মিষ্টি। খুবই মিষ্টি এবং আকারে বড় হয়, হ্যাঁ। আর সাইজটাও বড় হয়, রসালো হয়। রসালো সাইজটা। এবং আমাদের কোয়ালিটিটা ভালো থাকে, যেহেতু আমাদের ক্যারিং অনেক কম, মানে 2 কিলোমিটার মাত্র এখান থেকে মার্কেটে পৌঁছতে, ভাগা বাজার। বাগাবাজার। বাগাবাজার। তো এখান থেকে ক্যারিং এর সময়টা কম লাগে এবং লোড আনলোডিংটা অনেক কম হয়, যার জন্য আমাদের আনারসগুলো ফ্রেশ থাকে। ফ্রেশ থাকে। আর জুড়া কিরকম, মানে আপনারা কিরকম আপনারা তো ঢের হিসেবে wholesale দিই। হোলসেল কিরকম থেকে, মানে দিনে কতটুকু পর্যন্ত আসে এই, মানে আমার পার ডে 1000-1500 পার ডে আমি পার ডে আনারস তোলা কালেকশন হয়? করি, কিন্তু এর থেকে আরো বেশি আছে আমার বাগানে। কিন্তু আমি বাজারের উপরে ডিপেন্ড করে, মার্কেটের উপরে ডিপেন্ড করে মার্কেটে আমি বের করি। আচ্ছা, মানে মানুষের চাহিদা অনুযায়ী উনি বের করেন, অযথা বের করে লাভ অযথা নেই। বের করে গাছ থেকে গাছে ভালো থাকবে ফসল, আর যখন উঠানো হবে এটা সেল যতক্ষণ না হবে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। তো কমের সময় আনারসের চাহিদাটা কতটুকু? অনেক বেশি। অনেক বেশি। আর বিশেষ করে আমাদের বাগাবাজারের চাহিদা অনেক বেশি। আমার কাছে, আমার বাগানে করিমগঞ্জ, হাইলাকান্দি, তারপর কাবুগঞ্জ, নতুন বাজার, তারপর শিলচর, তারপর কালাইন, এই সমস্ত এরিয়া থেকে আমার কাছে কল আসে। আমিও মাঝে মধ্যে ভিডিও আপলোড করি আমার বাগানের, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। creator। তো অনেক সময় আমি ফটো পোস্ট করে থাকি, তো সবাই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তো অ্যাকচুয়ালি আমাদের আনারস বাগাবাজারে সীমিত থেকে যায়, কারণ হচ্ছে এখানের যারা স্থানীয় মানুষ, ওরা জানে যে এখানকার আনারসের চাহিদাটা ভালো, আনারসের মানে কোয়ালিটিটা ভালো এবং ফ্রেশ মিষ্টি হয়, যার জন্য এখানে স্থানীয় যারা মানুষ রয়েছে, Demand বেশি। হ্যাঁ, আমাদের মানে এটার উপরে আপনার আর ডিমান্ড বাইরে যেতে লাগে না, বাইরে এখানটাই যেতে লাগে আপনার ম্যানেজ হয়ে হ্যাঁ, যায়। এখানে ম্যানেজ হয়। তো এটা আপনার জন্য একটা খুব ভালো, মানে ডিজিটাল মার্কেটিং যেটা আপনি ফেসবুকের মাধ্যমে করছেন আজকালকে, তো এটাই আমাদের সুবিধা। আর ঘরে বসেই অনেকে সবকিছু, অনেক কিছু জানতে পারে। তো কতজন
কর্মীরা এখানটায় কাজ করে আনারস তোলার জন্য, ওরা দিনে কিভাবে আসে বা পারিশ্রমিক কিভাবে ওনারা? আমার এখানে যখন আনারস তোলা হয় 3 থেকে 4 জন লেবার কাজ করে, এবং এটা আমি পার পিস হিসাবে ওদেরকে দিই। একটা ওটাতে আমার 2 টাকা 50 পয়সা খরচা হয়। খরচা? হ্যাঁ, আমার যে অফিস রুম দেখেছো, এখন বাগান থেকে কালেকশন করে দিলে 2 টাকা 50 পয়সা ওদেরকে আমি দিই। তো তারা ডেইলি 1500-2000 এরকম মাল কালেকশন করে, আনারস কালেকশন আচ্ছা করে। আচ্ছা আচ্ছা, অনেক ভালো। তো একটু বাগানটা দেখাই আমি আপনাদেরকে, চলুন আমাদের সাথে। সত্যি খুব ভালো লাগছে। ঘন জঙ্গল হলেও কি হবে, জঙ্গলে মঙ্গল আমরা জানি। আর আমার এই বাগানের উপরে অনেকটা পরিবারও ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন ওইটাই আমাদের সবচেয়ে বড় কথা, অনেক পরিবার ডিপেন্ড করছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে রাখা হয়। আজকে আমি জানতে পারলাম, আর আজকে আমি আসা সত্যি আমিও ভাগ্যবান। এই যে এখানটায় হয়তো বা ওরা নিচে থেকে কেটে এখানটায় রেখেছে, তারপর আবার যাবে এখানে, মানে একসাথে এতটুকু আসতে পারবে না জন্য। বিজয় একটু দেখাও ওদেরকে কি সুন্দর কত গাছ, আনারসের গাছ, আর একদম পাকা পাকা সুন্দর আনারস। কতটুকু সাইজটা দেখুন, কত বড় বড় সাইজ, মিষ্টি একদম, আরো বড় সাইজের। পুরো কালারটা কি সুন্দর, সকালবেলা যেটা মাল মার্কেটে পাঠিয়েছি এটা আরো বড় সাইজ। আরো বড় বড় হয়। এখানে কাঁঠাল 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 আছে অনেক ছিল, এখন শেষ। আচ্ছা, তো একদম আমরা রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছি আনারস ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে অনেক বড় জায়গা, সেজন্য অনেক আনারস আমরা এখানটায় দেখতে পাচ্ছি। লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সবাই পাগল লক্ষ্মীপুরের আনারস, কিন্তু আমরা আজকে এখানকার আনারস একটা খেয়ে দেখবো আর আপনাদেরকে স্বাদটা বোঝাবো। এখানে ছোট ছোট মানে সবুজ সবুজ এখনো রয়েছে, যেহেতু 2 মাস থাকবে আনারসের সিজন, 1 মাস হয়ে গেছে, তার জন্য কন্টিনিউ আসছে আনারস, ছোট বড় এইভাবে continue। তো যেগুলা পাকা এগুলা সব কাটা হয়ে গেছে, এইখানটায় আরো পাকা কাটা সব কিছু আছে। অনেক বড় এরিয়া নিয়ে এই আনারসের বাগানটা, প্রায় বাগান। এটা লাগানোটা প্রথম কিভাবে, প্রসেসিংটা কিভাবে, আপনারা আনারস যে গাছটা লাগান যে এই কিভাবে? আমরা যখন আনারস কোনো জায়গাতে নতুন বাগান করি, তখন এখান থেকে চারা সংগ্রহ করে তো লাগিয়ে চারা দিই। দিয়ে হয়ে যায়। আমরা অনেকে বলে ওই যে আনারসের মুখের এই জিনিসটা লাগালেই হয়ে এটা যায়। থেকেও হবে, কিন্তু সময় বেশি লাগবে, আর ডাইরেক্ট চারা থেকে করলে কম দিনে আনারসটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ফসল আসবে। এরকম কি ঢালু জায়গা লাগে আনারস ফসল করতে? ডালু জায়গা হলে একটু ভালো হয়। ভালো, মানে জল মানে চলে যায়। জলের কথা বলতে পারি না, কিন্তু এগুলা টিলা জায়গাতে, হিলস এরিয়াতে একটু ভালো হয়। ভালো লাগলো এই যে আনারস, একদম রাস্তায় যেতে যেতে পুরোটা আনারস, পুরো আনারস। অনেকদিন ধরে আমার আসার ইচ্ছে ছিল, এর জন্য আজকে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য, এত কষ্ট করে। বাহ! নিচে দেখুন একটু অনেক জায়গা, পুরোটা জঙ্গল। 2 সাইডেই আনারসের ক্ষেত, মাঝখান দিয়ে আমি আসছি এদিকে। এই রাস্তাটা হয়ে গেছে, এইটা ওরা কেটে কেটে যখন নিয়ে আসে ওই রাস্তাটা ওরাই বানিয়ে নিয়েছে না। সত্যি খুব ভালো লাগলো। আপনারাও আসুন, যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার ঘরে বসে আছেন, আমার ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই একবার ভিজিট করুন এই জায়গাটার, আনারস দেখান, মানুষকে আরও দেখান, আরও সুস্বাদু। আমাদের আনারসের মধ্যে অনেক কিছু আছে, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, আরও অনেক আমাদের শরীরের জন্য অনেক ভালো। গরমে তো আমরা আনারস খেয়েই থাকি, সতেজ রাখে শরীরকে, এর জন্যই আমরা আনারস খাই। আনারসের অনেক উপকারিতাও আছে। তো আসুন, এটাই ছিল শিবানী এক্সপ্লোরার থেকে আজকের প্রতিবেদন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, যাতে এ ধরনের আরও অনেক ভিডিও আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যেহেতু শুধুমাত্র আপনাদের জন্য আমি শিলচর থেকে ভাগা বাজারে এসেছি, অনেক দূর আপনারা যা শুধু দেখানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জায়গাটার নাম হচ্ছে ধলাই বিধানসভা কেন্দ্রের শ্যামাচরণপুর কলোনি। তো আপনারা অবশ্যই আসুন আর সুস্বাদু আনারস খেয়ে যান, নিয়ে যান আর এক্সপ্লোর করুন, ভিজিট করুন।